আমাদের এই মলদ্বীপের যে বিচ ভিলাটা, সেই ঘরটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পুরোটাই উডেন, অর্থাৎ কাঠ দিয়ে তৈরি। আর এর পেছনের দিকের অংশটাতে রয়েছে বেসিন এরিয়া আর বাথরুম। আর তার সাথে আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা পরে বলছি। বিশেষ করে এই মলদ্বীপের প্রথম দুদিন তো আমাদের শুধু লেগে গেল এখানকার পরিবেশের সাথে অভ্যস্ত হতে, যে একটা র্যাপিড লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে একটা সুন্দর ঠান্ডা লাইফস্টাইলের সাথে মেলানো। এই হচ্ছে সেই স্পেশাল জায়গা, যেটা হচ্ছে একটা ওপেন শাওয়ার। এখানে উপর থেকে পুরো শাওয়ারের জল পড়বে, এখানে দাঁড়িয়ে আরামসে স্নান করতে পারবে কেউ। বেসিক্যালি যদি কেউ সি বিচে গিয়ে স্নান করে এসে ডাইরেক্টলি ঘরে না ঢুকতে চায়, তখন সেই পেছনের এই গেটটা দিয়ে ঢুকে এখানে স্নান করে নিয়ে তারপরে ঘরে ঢুকতে পারে, যাতে ওই বিচের যে বালিগুলো ডাইরেক্টলি না ঘরে না ঢোকে। তো এইখান থেকে ডাইরেক্টলি বাইরের একটা রাস্তা, যেখানে সামনে সি বিচ। আর এই ঘরের পাটাতনটার একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখতে পাবেন, যে এটা বালির ওপরে পুরোটাই একটা পাটাতন আছে, তার উপরে ঘরটা রাখা আছে। ঘরের নিচের জায়গাটা কিন্তু ফাঁকা। আর এখানে আমাদের সানবাথ নেওয়ার জন্য দুটো চেয়ার, লম্বা চেয়ার রাখা আছে। এখানে বসে সকালবেলা বা সন্ধ্যাবেলা খুব সুন্দর করে এই সি বিচের যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। উইদাউট এডিটিং এত সুন্দর ভিউটা যে দেখতে পাবো, মানে ভাবাই যায় না। আর এই কালার্সগুলো চেঞ্জ হতে থাকে, সকালবেলা একরকম লাগে, বিকেলবেলা অন্যরকম, একটু রাত হতে গেলে আর একটু চেঞ্জ হয়ে যায়। সাথে সাথে স্যান্ডের কালারটাও আপনারা চেঞ্জ দেখতে পারবেন। আমরা ট্রাই করেছি যতদূর ক্যাপচার করা যায়। ওইখানে দূরে যেটা দেখা গেল, সেটা হচ্ছে একদম স্টার্টিংয়ে এসে আমরা ওখানে উঠেছিলাম, যেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। আর এইটা হচ্ছে আমাদের বাফে এরিয়া। রাত্রে ডিনার করার জন্য আমরা এখানে এসেছি। এত রকমের আইটেম, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা বুঝতে পারছিলাম না। আর কোনোটাই সম্পূর্ণভাবে কেউই টেস্ট করতে পারবে বলে আমার মনে হয় না, বিকজ ভ্যারাইটি বিশাল, কিন্তু খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি সুপ্রিম লেভেলের, খুবই ভালো ছিল। অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট জিনিসগুলো আগেই দেখানো হচ্ছে, পেস্ট্রিজ অ্যান্ড কেক। আমার তো খুব ভালো লেগেছে। এটাও খুব ভালো জিনিস, দেখে বুঝতেই পারছো, ফ্রুট স্যালাড, বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল। বুফে সিস্টেমের খাবারে আমাদের সত্যি কথা বলতে কোনো রকমেরই কমতি অনুভব হয়নি। আর এই খাবার খাওয়ার পর রাত্রেবেলা একটা সুন্দর মিউজিক এরিয়া ছিল রিসেপশনে, এখানে নিজে থেকে গিয়ে কারাওকে মিউজিকে গানও করতে পারে কেউ। এই যে দেখা যাচ্ছে এই এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসেপশন এরিয়া। এখানেই এসে সি প্লেনটা ল্যান্ড করে, আর ওখানে যাত্রীদের ছেড়ে যায় বা নিয়ে যায়। আর এখান থেকে, যেখান থেকে ভিডিওটা তোলা হচ্ছে, এটা হচ্ছে পুরো আইল্যান্ডের সব থেকে সেন্ট্রাল এরিয়া। এখানে একটা বড় সুইমিং পুল রয়েছে, আর তার পাশেই যা পিছনে বড় এরিয়াটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে খাবার এরিয়া বা ডাইনিং স্পেস। আর সুইমিং পুলটা সত্যি খুব সুন্দর, বিশেষ করে সুইমিং পুলের পাশেই সমুদ্র। একটা আলাদাই অনুভূতি এখান থেকে। এখানেই বলে রাখি যে মলদ্বীপস একটা আর্কিপেলাজিক স্টেট, অর্থাৎ প্রায় ছোট বড় 200টা আইল্যান্ড নিয়ে এই মলদ্বীপসের দেশটা। আর যার বেশিরভাগ অংশই হচ্ছে জলের নিচে। এই দেখো ম্যাডামের কত আনন্দ যে শাড়ি পরে ওখানে সি বিচে চলে এসছে। আমিও একটু সঙ্গ দিচ্ছিলাম আর কি। তবে এখানকার ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম, বেশ ভালো রকম গরম ছিল। সান প্রোটেকশন নিয়ে যাওয়াটা ভীষণই অ্যাডভাইজেবল। আর জল মাঝে মাঝে বাড়ে আবার কমে যায়, যেমন জোয়ার ভাটা হয়। পেছনে যে সি বাইকগুলো দেখা যাচ্ছে, ওগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য। কেউ চাইলে এক্সট্রা বুকিং করে করতে পারে। এছাড়াও স্নরকেলিং করার জন্য বুকিং করার ব্যবস্থা আছে, ওখানে বোটে করে আলাদা জায়গায় আইল্যান্ডে নিয়ে গিয়ে স্নরকেলিং করানো হয়। As you can see, I'm in sari. You can always wear a sari out here. In spite of being 70% of water, there's no free water.
হ্যাঁ, ভাগ্য ভালো যে আমরা কয়েকজনকে ওখানে বন্ধু পাতিয়ে ফেলেছিলাম, তো তারা আমাদের অনেকটা এইসব ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে হেল্প করে দিয়েছে। নইলে ওখানে ফটো তুলে দেওয়ার মতো অত সহজে কাউকে পাওয়া যাবে না। আমাদের 3 রাতের বিচ ভিলার জার্নি খুব সুন্দর কাটলো। এরপরে যাব ওয়াটার ভিলা।